তো হ্যালো গাইজ, আজকে যে কথাটা বলবো সেটা হলো পরশুদিন ঘটে গেছেন একটা মানে আজব ঘটনা। এখনকার দিনে দেখবেন অনেকে স্ক্যাম করে অনেক রকমভাবে। কেউ আপনাকে পুলিশের পোশাক পরে ফোন করে স্ক্যাম করতে পারে, বা কোনো একজন অজানা ব্যক্তি আপনাকে মেসেজ করে স্ক্যাম করতে পারে যে আমার কিছু আর্জেন্ট টাকা দরকার, এরকম বাড়িতে অসুস্থ, ঠিক আছে? বা অনেক রকম পদ্ধতি এখনকার দিনে আছে। তো এরকমই একজন আননোন একটা মেয়ে রিকোয়েস্ট পাঠায়। তো প্রথমে আমি অ্যাকসেপ্ট করিনি, দুদিন হোল্ডে রাখার পরে যখন এক নাগারে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখন লাস্টে আমি অ্যাকসেপ্ট করলাম এবং প্রোফাইলটা ঘাঁটলাম। তো প্রোফাইল ঘেটে তখন বুঝতে পারিনি যে এ একজন নর্মালি স্ক্যামার হবে। তো আমি হাই পাঠাই, কারণ আমি যেহেতু চিনি না। তো ও আমাকে বলে কেমন আছি, বাড়ির বাড়ির লোক কেমন আছে এটা জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো আমার এখানে একটু খটকা লাগে, কারণ দেখুন কোনো অজানা ব্যক্তি আপনাকে হঠাৎ করে নিজের থেকে কখনো ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করবে না বা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আপনি পুরো চ্যাট দেখলেই বুঝতে পারবেন এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা হয়তো আপনাদের সাথে অনেক ঘটেছে, যেখানে কেউ একজন রিকোয়েস্ট পাঠিয়ে আপনার কাছ থেকে টাকার আবেদন করে, কোনো কিছু ছাড়াই টাকার আবেদন, বা আপনাকে কোনো কাজের নাম করে সেখানে ফাঁসিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এগুলো এখনকার দিনের ন্যাচারাল ব্যাপার। তো এরকমই একজন আমার অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছিল মাম্পি কর্মকার নামে। তো তার ভয়েসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, আর তুমি কি পড়াশোনা করো না পড়াশোনা কমপ্লিট কোনো কাজ করো? তো আমি এখানে মিথ্যা কথা বলি যে চাকরি পেয়েছি। আচ্ছা, তো তুমি চাকরি করো, বেশ ভালো। তো দিদিভাই, তোমার কি চেনা জানা পরিচিত আশেপাশে ছোটো ভাই বোন এমন কেউ আছে যে কাজ খুঁজছে বা কাজ করতে চাইছে, আর্জেন্ট কাজের খুব দরকার, বাড়িতে বেকার বসে রয়েছে? তাহলে প্লিজ আমাকে একটু জানিও। আসলে আমিও একটা ম্যানেজমেন্ট সেক্টরে জব করি, কাজটা অফিসিয়ালি প্রজেক্ট ওরিয়েন্টেড। আমাদের এখানে বিভিন্ন ন্যাশনাল প্রজেক্ট নিয়ে কাজ হয়। সো কিছু পোস্ট খালি আছে, যার জন্য এখন আমাদের লোক নিচ্ছে, মানে সিলেকশন চলছে। অলরেডি অনেকে অ্যাপ্লাই করে ফেলেছে, আধ গোনা মাত্রই কয়েকটা সিট বাকি আছে। তা তোমার কি এমন কেউ আছে যে অ্যাপ্লাই করতে চাইছে বা কাজটা করতে চায়? তাহলে একটুখানি বলো। আমাদের এখানে তো অফলাইন অনলাইন দুরকম প্রসেসই আছে। যারা স্টুডেন্ট আছে তারাও পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতে পারবে পার্ট টাইম হিসেবে অনলাইনে, আর যারা হাউস ওয়াইফ তারাও বাড়িতে বসে অনলাইনে করতে পারবে। যদি কেউ করে তাহলে একটু বলো। তো আমি তাকে সাজেশন দিই যে আপনি তো ফেসবুকে এটা অ্যাড দিতে পারেন একটা, আমাকে কেন বলছেন, ঠিক আছে? তো তারপরেও আমাকে ব্লক করে দেয়। তো চেষ্টা করবেন এদের থেকে একটু দূরত্ব বজায় রাখার। আর যদি সত্যি এরকম কেউ স্ক্যাম করে, তো তাদের স্ক্রিনশট একদম ফেসবুকে ডাইরেক্ট পোস্ট করবেন, যা হবার হবে দেখা যাবে। তো সতর্ক থাকুন আর এরকম স্ক্যামারের থেকে দূরে থাকবেন।